আসসালামাইকুম ভাই লোক। বাংলাদেশের প্রতিটা সংবাদ মাধ্যমে প্রচার করতেছে অস্ট্রেলিয়ার ভিসা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে, ঢাকা থেকে মিলবে অস্ট্রেলিয়ার ভিসা। আর এই সংবাদটা শুনেই অনেকে বিভ্রান্ত হবেন, অনেকে প্রতারিত হবেন। কারণ কি, দেখেন বিগত দিনেও কিন্তু বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করা যেত। এমন না যে অস্ট্রেলিয়ার ভিসার জন্য অন্য কোনো দেশে যাওয়া লাগতো। কথা হলো, আগেকার দিনে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে তারা জমা নিত, অর্থাৎ থার্ড পার্টির মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশনগুলো জমা নিত। এখন তারা সরাসরি জমা নিবে। ফারাক হচ্ছে এটা। কিন্তু তারা বাংলাদেশে আসা মানে এই নয় যে ধরেন যে কেউই ভিসার জন্য আবেদন করতে পারবে, আবার যে কেউ ভিসা পেয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তো বিগত দিনেও কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে, যেহেতু অস্ট্রেলিয়া অনেকটা চটকদারের একটা দেশ, এই ভিসাটা নিয়ে অনেক সময় অনেক আপনার প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল যে অস্ট্রেলিয়াতে ওদের ফলের বাগানে ফল নষ্ট হয়ে যাচ্ছে, ওদের ওয়ার্কারের সংকট, বাংলাদেশ থেকে চাইলে যে কেউ যেতে পারবে, বিষয়টা কিন্তু এমন না। তো এখন যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে ফলোভাবে প্রচার করা হয়েছে যে অস্ট্রেলিয়া ভিসা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে, তো অনেকেই আসলে যাদের যোগ্যতা নেই তারাও কিন্তু প্রতারণার ফাঁদে পা দিবেন। অর্থাৎ অস্ট্রেলিয়াতে যেতে হলে কিন্তু অস্ট্রেলিয়াতে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে, চাইলেই যে কেউ কিন্তু আবেদন করতে পারবে না। এখানে কয়টা ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ওনারা আরও উচ্চতর ডিগ্রির জন্য অস্ট্রেলিয়ার জন্য আবেদন করে আপনারা ট্রাই করে যেতে পারবেন। অথবা অস্ট্রেলিয়ান কোনো নাগরিককে যারা বিয়ে করছেন, বিয়ে করার পরে ওই ক্যাটাগরিতে কিন্তু আপনারা যেতে পারবেন। অর্থাৎ মেয়ে ছেলেকে বিয়ে করলে অথবা ছেলে মেয়েকে বিয়ে করলে হাজব্যান্ড ওয়াইফের যে স্পাউস যে ভিসা, ওইটার মাধ্যমে যেতে পারবেন। অথবা আরেকটা ক্যাটাগরি আছে, আপনার যদি পাসপোর্টে যদি 10টা 15টা 20টা দেশ অথবা 6টা 7টা দেশ ভ্রমণ করা থাকে, তাহলে আপনি ওখানে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে আপনি ভিসা পাইলেও পাইতে পারেন। কিন্তু ভ্রমণ করা থাকলে হবে না, আপনার ব্যাংক ব্যালেন্স সব কিছু ঠিক থাকতে হবে আপনার। অর্থাৎ আপনার ভিসা অফিসারকে বুঝাইতে হবে যে ওদের দেশে গিয়ে আপনি কি করবেন, বাংলাদেশেই তো আপনার সম্পদশালী, অর্থাৎ তাদের দেশে আপনি যাবেন ক্ষণিকের জন্য, ঘোরার জন্য, তাহলে কিন্তু আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। কিন্তু কাজের ভিসার জন্য যারা যাওয়ার জন্য আপনার আবেদন করবেন, ঢালাওভাবে আবেদন করবেন যে বাংলাদেশে আসলে আমি আবেদন করলে আমি চলে যেতে পারবো, বিষয়টা কিন্তু এমন না। কারণ অস্ট্রেলিয়া কাজের ভিসার জন্য আসলে ভিসা দিচ্ছে না। সাবক্লাস 482 নামক আপনার এই ক্যাটাগরির কিছু ভিসা হচ্ছে, তাও খুব রেয়ার। ধরেন হাজারের মধ্যে 2-4টা লোকে ভিসা পাচ্ছে। তো হাজারের মধ্যে 2-4টা লোকে ভিসা দেখে আপনিও বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চলে বাংলাদেশে ভিসা আবেদন জমা দেওয়া যাবে, এটা ভেবে আপনি কিন্তু ট্রাই করতে যাবেন না। ট্রাই করতে গেলে কিন্তু বিপদ। তো আমি কেন সতর্কতামূলক এই ভিডিওটা দিচ্ছি, কারণ বিগত দিনে অস্ট্রেলিয়া নিয়ে অনেক প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। আর গ্রামেগঞ্জ থেকে অনেকেই এই বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর খবর দেখে, টেলিভিশনের খবর দেখে অনেকেই বাংলাদেশের যারা গ্রামগঞ্জে বসবাস করেন, আমাদের অভিভাবকরা বা আমাদের বড় ভাইয়েরা বা আমাদের বিষয় যারা এই বাজারগুলো নিয়ে অভিজ্ঞতা রাখেন না, খোঁজখবর রাখেন না, তারা হয়তো এই খবর দেখে আর চটকদার আপনার বিজ্ঞাপনের ভিড়ে বিভিন্ন অসাধু চক্রের ফাঁদে পা দিয়ে আপনারা প্রতারিত হবেন। যেন প্রতারিত না হন, সেজন্যই আমি আজকের এই ভিডিওটি করতেছি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পায়, বিশেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে। প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। অস্ট্রেলিয়া যেতে হলে আপনার যোগ্যতা লাগবে। আপনার উইদাউট আইএলটিএস, আপনার শিক্ষাগত যোগ্যতা নাই, আপনার কর্মদক্ষতা নাই, কর্মদক্ষতার পাশাপাশি আপনার সার্টিফিকেট নাই, তাহলে আপনি কিন্তু একজন ওয়ার্কার হিসেবে আপনি যাওয়ার জন্য আবেদন করবেন না। আবেদন করলে আপনার জন্য হিতে বিপরীত হয়ে যাবে, আপনি প্রতারিত হবেন। কারণ অস্ট্রেলিয়ার ভিসা পাইতে হলে যোগ্যতা লাগে, টাকা থাকলে হয় না। ধন্যবাদ।